বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্যান্ট্রি প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যেখান থেকে বসে আমার ল্যাপটপ দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে যে ল্যাপটপকেও কাটবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু একটা খুবই শিক্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে এসেছি ভাইজান। তো অনুরোধ করতেছি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দয়া করে কেউ কাটবেন না। যারা এখনও মনোবল করতেছেন কেটে দেখার, আমি মনে করি ভাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ কিছু আপনারা বুঝতে পারবেন বা কিছু আপনারা শিখতে পারবেন। তো যাই হোক ভাইজান, আজকে যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার বিগত ফলোয়ার বা মেম্বার আছেন তারা অবশ্যই জানেন যে কবির ভাই যেগুলো টিপস ওপেন করে দিয়ে যায় সেগুলো কিন্তু খুব ননমিস আকারে কাজ করে। সেগুলো আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবির ভাই আপনার টিপসগুলো খুব সুন্দরভাবে কাজ করে এবং আপনি এই টিপস ওপেন করেন, ইনশাল্লাহ আমি আপনাদের ওপেন করে দিয়ে যাবো, ঠিক আছে? আপনাদের কমেন্ট এবং কথায় অনুযায়ী আমি ওপেন করে দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমি ফেসবুক পেজে বলেন একটা ভিডিওই আমি আপলোড দিই। আর আমার ইউটিউবে আপনারা নিত্য প্রয়োজনীয় ভিডিও পাবেন, আপনারা প্রতিটা টিপস, প্রতিটা পেপার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই জন্য বলতেছি, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে যে থাই কবির আহমেদ দিয়ে সার্চ দেবেন এবং আমার অনেকগুলো আপনারা চ্যানেল পাবেন এবং অনেকগুলো আপনারা ভিডিও পাবেন, অনেকগুলো আপনারা পেপার পাবেন। আমি ওপেন করে দিয়ে যাই, সেগুলো পেপার আপনারা পাবেন। তো যাই হোক ভাইজান, যারা আজকে দীর্ঘদিন ধরে থাই লটারি খেলতেছেন এবং যারা টিপস ধরে নাম্বার বানাই খেলেন তারা অবশ্যই আমার টিপসের অপেক্ষায় অলরেডি আছেন। এবং অনেকে বলছিলেন যে কবির ভাই আপনার নিত্য প্রয়োজনীয়ভাবে এখন লাইভে আসেন না কেন, লাইভে এসে আপনি পেপারগুলো ওপেন করেন না কেন? ভাই, কোনো এক সমস্যার কারণে আমি বিগত এই যে 2 গেম ধরে আমি লাইভে আসতে পারি নাই। তো এবারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার কন্টিনিউ আপনাদের মাঝে লাইভে চলে আসবে এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় আপনারা যেগুলো টিপস চান আমি সেগুলো আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ইনশাআল্লাহ, তো আজকে আমি যেগুলো পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব, দেখেন এখানে 3 সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব এবং 3 গুটি টাচ আমি ওপেন করে দিয়ে যাব। এই 2টো পেপার আজকে ওপেন করে দিয়ে যাব। তো অনুরোধ করতেছি লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে শেষ হলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো আজকে আমার থাম্বনেল এবং টাইটেল যেটাই দেখতেছেন ইনশাল্লাহ সেটাই ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, যারা দীর্ঘদিন ধরে থাই লটারি খেলতেছেন এবং থাই লটারি পেসে ভাই মনে করেন নিজের অর্ধেক জীবনটাকে শেষ করে দিয়েছেন, আপনাদের মনে করেন ওয়ালে পিঠ থেকে গেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনে অনেক টাকা পয়সা নষ্ট করছেন এবং অনেক লাইভ দেখেছেন, অনেক ভিআইপির কাছে যোগাযোগ করছেন, অনেক নাম্বার নিচ্ছেন, অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটাবার এই কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, মায়ের পাটে ভাই সম্পর্ক হিসেবে ভাই কাজ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবেন। আর ভাই আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি দেই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক নাম্বারই আছে, আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলো ধরে দিয়ে যাব। তো এই যে আপনারা নিজের দেশকে ত্যাগ করে যে স্ত্রী পুত্র পরিজন পরিবার সবাইকে ভাই ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানায় ভাই পড়ে আসেন, কিছু দুঃখ কষ্ট ভাই পড়ে আসেন, চাইলে কিন্তু দেশে অনেক কাজ আছে। এই যে ভাই সৌদি আরবের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, এই যে আখামা ছাড়া আপনারা বাইর হচ্ছেন কিন্তু অনেক মনে করেন সৌদি আরবের পুলিশ কিন্তু ধরতেছে, ঠিক আছে? এখন কিন্তু সৌদি আরবের পুলিশ ধরতেছে, আপনারা যারা ভয়ে দিন কাটাচ্ছেন, যারা আখামা সমস্যা আছে, রুম ভাড়া টাকা দিতে পারেন না ভাই, খেয়ে না খেয়ে প্রবাসের মাটিতে পড়ে আছেন, অনেকের কাজ নাই ভাই। আগের যে সৌদি আরবের পরিস্থিতি ছিল, আগের মতো যদি এখন পরিস্থিতি হতো তাহলে ভাই প্রবাসীদের কোনো সমস্যা হতো না ভাই। এই যে নতুন এক পরিস্থিতির শিকার যারা ভাই আখামা সমস্যা আছেন, অলরেডি আখামা এক্সপায়ার হয়ে গেছে, ভয়ে মানে বাসা থেকে বাইরে হতে পারতেছেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটাবার এই কবির সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, ইনশাল্লাহ কোনো প্রকার ক্ষতি করবো না, কোনো প্রকার বাটপারি চিটারিগিরি করবো না ভাই। আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয়নি যে মানুষের কাছ থেকে টাকা খাবি, মানুষের হক মারবি, মানুষের হক নষ্ট করবে, এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয়নি ভাই। আমার কথা হলো ভাই, আমি যেটা পারবো সেটা বলে দিব যে ভাই এই যে নাম্বার দিলাম এইভাবে খেলেন, এই নাম্বার সঠিক আছে ভাই, ইনশাল্লাহ যাতে আপনাদের ওসিলে আমি পাই, আমার ওসিলে আপনারা পান, এতটুকুই ভাই। আর ভাই টাকা পয়সা 2 দিনে, টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার সম্পর্ক এটাই সব মানুষের মাঝে পড়ে থাকবে ভাই। টাকা পয়সা ভাই সবাই কামায়, মাদুর থেকে শুরু করে মুচি থেকে শুরু করে সবাই কামায়, কিন্তু এর ভিতরে ভাই আপনার সবচেয়ে যেটা মূল্যবান সেটা হচ্ছে আপনার আচার এবং ব্যবহার। আপনি মনে করেন এই যে মনে করেন আমার কথাই বলি, মনে করেন আপনারা অনেক আশা ভরসা নিয়ে মনে করেন আমার কাছে আসছেন,
মনে করেন 2 টাকা পাওয়ার আশায় আছেন না 2 টাকা ক্ষতির আশায় আছেন, 2 টাকা পাওয়ার আশায় আছেন ভাই। এই যে মানুষের অনেক আশা ভরসা, বা আমি যাই না কেন আপনাদের কাছে, আমি যে আপনাদের কাছে যাব কিসের জন্য যাব, যে না ওই ভাইয়ের কাছে গেলে মনে হয় কিছু উপকৃত বা লাভবান হবো, বা ওই ভাইয়ের কাছে গেলে মনে হয় সঠিক নাম্বার পাবো, সেই আশায় সেই মনোবল রেখে ভাই মনে করেন ফ্যামিলিতে টাকা না দিয়ে আপনারা মনে করেন খাবার টাকা জোগাড় করে রাখছেন, সেই টাকা দিয়ে আপনারা মেম্বারশিপ করছেন, মেম্বারশিপ করার পর নাম্বার নিছেন। যদি আমি নাম্বার ভুলভাল দেই তখন তো আপনাদের ভাই ঢিলে লাগবে, মনে লাগবে, তখন আবার পরবর্তীতে আবার লাইফে আসে বলবো যে ভাই এই যে আমি গেম উইন করেছি, অমুক জনের দিয়েছি, অমুক জনের দিয়েছি, তো আপনি কী অন্যায় করলেন, বা আমি কী অন্যায় করলাম বা কী অপরাধ করলাম। আমার কথা হলো ভাই, আমার 2 সেট নাম্বার দেই, 2 সেট 3 আপ এবং 2 সেট ডাউন নাম্বার দেই ভাই, এই যে ঠিক আছে 2 সেট 3 আপ এবং 2 সেট ডাউন নাম্বার দেই। আমার কথা হলো ভাই, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে। কাউকে কোলে কাউকে পিটিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাই, ঠিক আছে। অনলি 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে ডাইরেক্ট উইন করবো ভাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই 16 তারিখ 25 সাতষট্টির জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই, ঠিক আছে। অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বারটা হচ্ছে +880132276152, এটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যোগাযোগ করবেন ভাই, ইনশাআল্লাহ 2 টাকা হলো ধরাই দিয়ে যাবো। আর আমার কথা হলো ভাই, আমি কারো হক নষ্ট করি না ভাই, ইনশাআল্লাহ কারো ক্ষতি করবো না ভাই। আমি মনে করেন আপনাদের কাছ থেকে যদি ভাই টাকা খেয়ে আমি কতদিন চলবো, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো আমাকে চলা লাগবে, ঠিক আছে। আমার পাপের ভাগ তো মনে করেন আমার স্ত্রী পুত্র পরিবার কেউ নেবে না ভাই, আমার পাপের ভাগ কেউ নেবে না ভাই। তো এই মনোবল রেখে ভাই আমি খুলি না হচ্ছেন জায়গাতে মানুষ সবাইকে ভাই মৃত্যুবরণ করতে হবে, ঠিক আছে। সবাইকে আজ না কাল মৃত্যুবরণ করতে হবে, তাই বলে মনে করেন আপনাদের টাকা নিয়ে মনে করেন আমি টাকা মেরে খাবো, আপনাদের সঠিক নাম্বার দিব না, মনে করেন একজনের উইন করাবো আরেকজনের উইন করাবো, সেটা কিন্তু না ভাই। আমার কাছে ভাই সবাই সমান, আমার কাছে সবাই সমান, আমার যেগুলো মেম্বার আছে আমার কাছে সবাই সমান। আমি গেম উইন হলে সবাইকে একসঙ্গে উইন করাবো, গেম ফেল হলে সবাইকে একসঙ্গে ফেল করাবো, আর গেম যদি ভাই না আসে সবাইকে একসঙ্গে দিব না, আর গেম যদি শিওর হয় তাহলে আমি দেই, ঠিক আছে। আমি 2 সেটের কথা কই, 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি কাজ করার করি না ভাই। অনলি 2 সেট, ঠিক আছে। 2 সেট নাম্বার দিয়ে ডাইরেক্ট উইন করাবো ভাই একবার, অনলি মাত্র একবার। মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে কাজ করবেন। জীবনে অনেক খেলা খেলছেন, অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, একটা খেলা খেলে যাবেন এই কবির ভাইয়ের সাথে ভাই, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না ভাই। আমি এখনও বলছি ভাই 2 টাকা ক্ষতি করবো না। আর একটা কথা বলছি ভাই, টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনে ভাই, টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনে। টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু আপনার আমার পরিচয়, এবং আপনি যদি আপনার দ্বারা যদি আমি উপকৃত হই, আমার দ্বারা যদি আপনি উপকৃত হন, আপনিও আমাকে বলতে পারবেন না, আমি আপনাকে বলতে পারবো না যে না অমুক ভাইয়ের দ্বারা আমি উপকৃত হয়েছি, বা অমুক ভাই আমাকে সাহায্য করছে ভাই, আজীবন মনে থাকবে, ঠিক আছে। তো এই যে আপনাদের টাকা খেয়ে ভাই আমি কতদিন চলবে, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে তো আমাকে অবশ্যই চলা লাগবে। তো যাই হোক ভাইজান, বেশি কিছু বলবো না, ঠিক আছে, বেশি কিছু বলবো না। জীবনের শেষ খেলাম, আমি আবারও বলতেছি, জীবনের শেষ খেলা মনে করে একটাবার কাজ করেন এই কবি ভাইয়ের লগে, ইনশাল্লাহ কবি ভাইয়ের কারো ক্ষতি করে, কারো 2 টাকা হক মারে নাই, ইনশাল্লাহ মারবো না, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, এই যে দেখেন আমি কত গেমে দিয়ে গেছিলাম, ঠিক আছে। 1 তারিখ 25 67 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম, আমি 1 তারিখ 25 67 জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি বলেছিলাম ভাই গেম তার গেমের গতিতে মারবে, গেম ডাবল মারুক সিঙ্গেল মারুক, গেম তার গেমের গতিতে মারবে। এবারে ডাবল মারার 99% সম্ভাবনা আছে ভাই, এই জন্য আপনাকে দিছি, আমার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলে দিছি যে ভাই এই যে গেম ডাবল দিলাম, আমি ডাবল দিয়েছি কি 606 এবং 3 আপ দিয়েছি কি 625 এবং ডাউন দিয়েছি কি 86 এবং 994, এবং এই যে দেখেন এই যে 606, ঠিক আছে, এবং 94 এই নাম্বার আমি দিয়েছিলাম কিনা ভাই, তা আপনাদের মাঝে সবাই তুলে ধরবো, ঠিক আছে। নাম্বার আমি দিয়েছিলাম কিনা এই যে সরাসরি তুলে ধরবো। এই যে KM জামান, ঠিক আছে, KM জামান ভাই সর্বফার্স্ট দেখেন উনি আমাকে কল করছিল, উনি সাধারণত 3বার আমাকে কল করছে, কিন্তু কলে ওনার লগে কথাবার্তা হয়েছে, ওনার বলি আখামা ছবি কন্ট্যাক্ট নাম্বার পাঠাই দেন, আখামা ছবি দিয়েছে, পরে 2বার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে দেখেন। তো উনি বলছে যে কবির ভাই আখামা ছবি পাঠাই দিয়েছি ভাই, আপনি কষ্ট করে আপনার বিকাশ নাম্বারটা দেন ভাই, আমি পরে আমি একটা ভয়েস করছি দেখেন। তো ওনাকে আমি বলছি যে হ্যাঁ যেমন ভাই আমি কথা হলো ভাই আমি আগে কাজ করি, আমি আগে ফর্ম অ্যাপ্রুভ দেবো, ফর্ম অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনার সিরিয়াল নাম্বার দেবো, তারপরে বিকাশ নাম্বার দেবো, ঠিক আছে। তারপরে আমি আবার একটা ওনার ভয়েস করছি ফর্ম দেওয়ার পরে। আপনার আসলে আমি ভাই, আমার আসলে আপনি বাতাসে এতটুকুই ভাই, ঠিক আছে। টাকা পয়সা দিয়ে সম্পর্ক চিরদিনের, এটা কথা মাথায় রাখবেন ভাই, ওকে। হ্যাঁ, আর সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু আমার কষ্ট করে আমার জানাই দেন, ওকে ভাই।
তো ওনারা আমি বলি যে ভাইজান টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের ভাই, টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার এটাই সবচেয়ে পড়ে থাকবে ভাই, ঠিক আছে। পরে উনি একটা আবার ভয়েস করছে দেখেন। ওকে ভাই, ওকে, সমস্যা নেই ভাই, ঠিক আছে, আমার পাইছি, ঠিক আছে, আমার খাওয়া পাইছি ভাই, আমি অনেক খুশি হলাম ভাই, ঠিক আছে, কোনো লিখা সমস্যা নেই ভাই, আমি টাকা পাঠাতে হবে কল করবো, ঠিক আছে ভাই। তো উনি বলছে ওকে ওকে ভাই, সমস্যা নেই ভাই, আমি খুবই খুশি হয়েছিলাম ভাই, আপনার সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাইছি, তো আমি টাকা পাঠাইতে আপনার লক দেবো। পরে উনি দুবার কল করছে, পিন নাম্বার দিচ্ছে, পিন নাম্বার দেওয়ার পরে টাকা পাঠাতে, দেওয়ার পরে একটা ভয়েস করছে আমার। দেখেন ভাই, রিফিল করে টাকা গেছে, ঠিক আছে ভাই, টাকা পাঠাই দিচ্ছে ভাই, টাকাটা পাইছে, যেটা আমাদের চেক দিয়ে আমার দাঁড়ায় যাবে, ঠিক আছে ভাই, যান টাকা পাঠাই দিচ্ছি ভাই, দেখেন ভাই, রিফিল করে, ঠিক আছে বড় ভাই, ওর ভিতরে ব্যস্ত আছে, পাইছে কিন্তু চেক দিয়ে টাকা পাঠাই। তো উনি ভয়েস করছে, পিনকোড দেওয়ার পরে টাকা পাঠায় দেওয়ার পরে করছে যে ভাই এই পিনকোডে টাকা পাঠাই দিছি ভাই, আপনি আপনার ফোন দিতেছি, ফোনে পাইতেছি না, তো আপনি একটু চেক করে আমার একটু জানান, ঠিক আছে, ভয়েস দিয়ে আমার একটু জানান। পরে আমি একটা ভয়েস করছি দেখি। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ এই পিনকোডে টাকা আসছে ভাই। তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার প্রত্যেকটা জীবন জবানে মিল রাখার জন্য হয়। তো যাই হোক, এই নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই। আমি একটা কথা আপনার আগেও বলছি, এখনও বলছি, আমার কাছে ভাই সঠিক নাম্বার থাকলে আমি দিই, ঠিক আছে, ওই যাতে ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো ইনশাআল্লাহ সঠিক নাম্বার আছে, নিশ্চিন্তে নির্ভয় থাকিয়েন। ওকে ভাই, ওকে ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো ওনাকে আমি বলি যে ভাই হ্যাঁ আপনার টাকা আসছে ভাই, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা কাজে যেমন মিল রাখার জন্য। তো যাই হোক ভাইজান, পরবর্তী হচ্ছে আপনার হচ্ছে আমার কথা হলো ভাই, আমি একটা কথা আপনার আগেই বলছি, এখনও বলতেছি, আমার কাছে সঠিক নাম্বার থাকলে ভাই দেই, ঠিক আছে, অযথা ভুলবার নাম্বার দিয়ে আপনার লস করি না, ঠিক আছে। পরে উনি দুবার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে আবারও। আসসালামু আলাইকুম ভাই, ভাই নাম্বারটা কোন সময় পাঠাই দিবেন তো আমার জানাই দিন তো ভাই, ঠিক আছে, নাম্বারটা কোন সময় দিবেন একটু কষ্ট করে আমার জানাই দিলে ভালো হইব ভাই, কারণ ডিউটিতে যাওয়ার লাগে তো ভাই। তো উনি ভয়েস দিচ্ছে যে ভাই নাম্বারটা কোন সময় পাঠাবেন, কখন পাঠাবেন, কারণ একটু আমার জানাই দিন, কারণ আমি যে ডিউটিতে যাওয়ার পথে আমি নাম্বারটা খেলে আপনার লক দিয়ে দিব নি। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ যেমন ভাই, একটু অপেক্ষা করেন ভাই, বুঝছেন, একটু অপেক্ষা করেন, নাম্বার এই যে 10 মিনিট পরে আমি সাইকেল দিতেছি, সবাই সাইকেল দিব আপনারা। তো ওনারে আমি বলি হ্যাঁ যেমন ভাই একটু অপেক্ষা করুন ভাই, 10 মিনিট পরে আমি সবারই নাম্বার দিয়ে দিবনি, আপনারা দিয়ে দিবনি, ঠিক আছে। পরে ওকে ভাই যে লেখে একটা লাভ রেট দিচ্ছে, পরে দেখেন এই যে নাম্বার পাঠাই দিচ্ছি আমি, এই যে দেখেন 1 তারিখ 25/67 জন্য আমি দিয়ে গেছিলাম কি 606, এই যে দেখেন 606 এবং 625 এবং দেখেন আমি ডাউন দিয়ে গেছিলাম কি 86 এবং 94, ঠিক আছে, এই যে নাম্বার দিয়ে গেছিলাম ভাই। নাম্বার দেওয়ার পরে আমি একটা ওনারে ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম জামান ভাই, এই যে দেখেন নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, ঠিক আছে, 203 ডাউন নাম্বার দিচ্ছি, কথা হলো ভাই, আমার যেমন আমি রাখলাম, ইনশাআল্লাহ আপনার যেমন। তো ওনারে আমি বলি হ্যাঁ যেমন ভাই দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, 2 সেট দিছি, 2 সেট ডাউন দিছি, ডাউন পাঠাই দিছি ভাই। কথা হলো ভাই যে নাম্বার সঠিক আছে, নাম্বার সিকিউর আছে, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই। তো আমার যখন আমি রাখলাম, ইনশাআল্লাহ আপনার যখন আপনি রাখবেন, আর নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে। পরে উনি একটা ভয়েস করছে দেখেন। ভাই ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি যেভাবে বলছিলাম এইভাবে খেলে রিসিভ দিচ্ছি আপনারা, ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি অনেক খুশি হয়েছি ভাই। হ্যাঁ, পরে উনি বলছে যে কবির ভাই আপনি নাম্বার পাইছি ভাই, তো আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে খেলে আপনার রিসিভ করে পাঠাই দিচ্ছি। পরে আমি ওকে ভাই লিখছি দেখেন, উনি রিসিভ করে পাঠাই দিচ্ছে। উনি ডাইরেক্ট 606-এ আপনার 606-এ 200 রিয়াল খেলছে, আপনার 625-এ 200 রিয়াল খেলছে, আপনার 86-এ 25 রিয়াল, আর 94-এ 25 রিয়াল, ঠিক আছে। এটি সর্বমোট 450 রিয়াল খেলার পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, এই যে দেখেন ভাই, আপনার কথা বলেছে, নাম্বার কাটছি, ঠিক আছে ভাই, নাম্বার কাটছি, নাম্বার কাটে রিসিভ পাঠাই দিয়েছি, রিসিভটা ঠিক আছে কিনা তো চেক দিয়ে আমার জানাই দিন, ঠিক আছে ভাই। তো উনি বলছে যে কবির ভাই আপনার কথা মতো আমি যেভাবে বলছেন আমি ওইভাবে খেলছি, তো আপনার রিসিপ্টটা ঠিক আছে না, আমার একটু জানাই। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ভাই না, রিসিভ ঠিক আছে ভাই, সমস্যা নাই, ইনশাআল্লাহ নাম্বার লেগে যাবো, রিসিভ ঠিক আছে, ওকে ভাই, ওকে সিগনেচার করে। তো ওনাকে আমি বলি হ্যাঁ জামাল ভাই রিসিভ ঠিক আছে ভাই, ওকে ভাই সমস্যা নেই, ইনশাআল্লাহ রিসিভ ঠিক আছে, রিসিভ নিয়ে মানে নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, ইনশাআল্লাহ নাম্বার লাগিয়ে যাবো, আমি দোয়া করি। পরে উনি দুইবার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা, ভালো আছেন ভাইজান? ফোন দিচ্ছি, ফোন করতেছেন না ভাই, কিন্তু ভাই আমি ডাইরেক্টে পাইছি ভাই, মাশাআল্লাহ। ওই আপনি ভাই একটু আমাকে কল করেন ভাই, ঠিক আছে, আমি তো উনি গেম পাওয়ার পরে সাধারণত আমার ফোন দিয়েছিল, আমি ধরতে পারি নাই, ধরতে না পারার পর উনি একটা ভয়েস করছে যে কই ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার ওসিলে আপনার দেওয়া ভাই নাম্বারে আমি ডাইরেক্ট পাইছি, তো আপনার ফোন দিতেছি, আপনার ফোনে পাইতেছি না, তো আপনি যদি ফ্রি থাকেন আমার একটু ফোন দেন বা ভয়েস দিন, ঠিক আছে। পরে আমি একটু ভয়েস করছি নাকি। হ্যাঁ যেমন ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম, তো আপনার মতো অনেকদিনের কথা বলছিলাম, তো একটু ব্যস্ত ছিলাম, তো এখন ফ্রি হলাম। যাই হোক ভাই, আমি যেটা কথা দিচ্ছিলাম, আমি আপনাকে বলছিলাম যে ভাই গেম ডাবল মার সিঙ্গেল মারও গেমটা গেমে করে দিতে পারবে, ইনশাআল্লাহ তার ফলটা কিন্তু পাইছেন। তো যাই হোক, আমি একটু ব্যস্ত, এখনও ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনার লগে কথা বলতেছি ভাই। ওকে ওকে ভাই, ধন্যবাদ। যাই হোক ভাই, আপনি খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের দিকে তাকাইছে। তো যাই হোক ভাই, আপনি গেম পাওয়ার পরে যে ফোন দিয়েছেন এতে আমি অনেক খুশি, ঠিক আছে। তো আমি ফিরে আপনার লক দিতেছি। পরে উনি ওকে ভাই যে লিখছে একবার কল করছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করছে। ভাই টাকা পয়সা আমি তুলছি,
এখন নম্বর ফোন দিয়ে দেন, ঠিক আছে? আমি এখন টাকা ছেড়ে দিয়ে আমি আপনাকে কল দিতেছি, ঠিক আছে? উনি বলছে যে কবির ভাই আমি টাকা পয়সা তুলছি ভাই, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটু কষ্ট করে পাঠিয়ে দেন, আমি টাকা ছেড়ে দিয়ে আপনার লক দিতেছি, পরে আমি একটা ভয়েস কল দেখেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে। তো যাই হোক, আপনি টাকা পয়সা তুলছেন, আপনি টাকা পয়সা লাগাই দেওয়ার পরে আমার এখন ওনারা বলি যেমন ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো যাই হোক ভাইজান আপনি টাকা পয়সা তোলার পরে আমার লাগাই দিয়ে আপনি আমরা জানাই দিয়ে পরে উনি কল করছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করতে দেখেন। ভাই টাকা লাগাই দিছি ভাইজান, ঠিক আছে? টাকা লাগাই দিছি এই অ্যাকাউন্টে ভাইজান, টাকাটা পাইছেন কিনা একটু অ্যাকাউন্টে চেক দিয়ে আমার। উনি বলছে যে কবির ভাই দেখেনছে আমার আপনি আমি টাকা লাগাই দিচ্ছি ভাই আপনার অ্যাকাউন্টে, আপনি টাকাটা পাইছেন কিনা একটু কষ্ট করে আপনি চেক দিয়ে আমার একটু জানান, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম রন ভাই। হ্যাঁ ভাই, টাকা আইছে ভাই। আপনি যে টাকা পাঠাইছেন আমার 30% টাকা আইছে। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেওয়ার মতো ভাই ভাষা নাই। আপনি যে কথায় কাজে মিল রাখছেন ভাই, এই জন্য ধন্যবাদ। তো যাই হোক ভাইজান, আপনার যেমন আপনি রাখছেন, আমার যেমন আমি রাখছি, তো এটাই হচ্ছে ভাই সম্পর্ক। ইনশাআল্লাহ ভাই সম্পর্ক অটুট থাকবে, আমি এই দোয়াই করি। তো যাই হোক, আগামীকালের জন্য আপনি প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো জামান ভাই আমি বলি যে ভাই আপনি কথায় কাজে মিল রাখছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার মতো ভাই ভাষা নেই। অনেকে আছে ভাই মনে করেন গেম পাওয়ার পরে সঠিকভাবে ফোন দেয় না, আমি ফোন দিই তা ফোন ধরে না ভাই, অনেকে ব্লক মাইটা চলে গেছে। তো কি বলবো ভাই, আপনার কথায় কাজে মিল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক ভাইজান আপনি পরে খেলার জন্য প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ পরে খেলার জন্য যোগাযোগ হবে, ঠিক আছে? তো যাই হোক আমি জামান ভাইয়ের সরাসরি আমি মানে লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? জামান ভাইয়ের সরাসরি লাইভে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম জামান ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামান ভাই ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা লাইভে নিয়ে আছি ভাই, ঠিক আছে? আপনারা লাইভে নিয়ে আছি, জাস্ট আপনি কয়েকটা কথাই বলবেন। তো আপনার অজান্তে আমি লাইভে নিয়ে আসি, আপনি কি ফ্রি আছেন না ব্যস্ত আছেন একটু কাইন্ডলি জানাবেন কষ্ট করে। আমি একটু ব্যস্ত আছি ভাই, তারপর আপনি বলেন, সমস্যা নেই ভাই। আপনি ফোন দিয়েছেন ভাই, ঠিক আছে? কথা তো বলতেই হবে ভাই, সমস্যা নেই, বলেন ভাই। তো যাই হোক ভাইজান, আপনি যে আমার লগে কাজ করছেন, আপনি আমার কথায় কাজে কতটুকু মিল পাইছেন? আমি কি আপনাকে বলেছিলাম যে ভাই মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে কাজ করব, যাতে আপনার আসলে আমি পাই, আমার আসলে আপনি পান, যাস এতটুকুই ভাই। টাকা পয়সা 2 দিনের, সম্পর্ক চিরদিনের। আমি কি বলি কি নাই, এবং আমার কথায় কাজে আপনি কতটুকু মিল পাইছেন একটু কষ্ট করে আমাদের জানাবেন। ইনশাআল্লাহ ভাই, আপনি যেভাবে বলছেন আপনি যেভাবে কাজ করছেন, ঠিক আছে? আমি আপনার কথায় কাজে মিল পাইছি ভাই, ঠিক আছে? আমি অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে দায়িত্ব শিকার হয়েছি, আপনি যেটা বলছেন এইভাবে কাজ করছেন ভাই, আমি কেউ ডাইরেক্ট ভাই ইনশাআল্লাহ। জি জামান ভাই। আর যাই হোক জামান ভাই, আর দ্বিতীয়ত কথা হলো মানে আমি লাইভে আসি তো, কারণ হাজার হাজার প্রবাসী লাইভটা দেখতেছে। আর দ্বিতীয়ত আপনার যে সমস্যাগুলো ছিল, আপনার যে আখামার সমস্যা, আপনি বলছিলেন যে ভাই এই যে এই গেমে আমার আখামার এক্সপায়ার, আপনি কি আখামার রিনিউ করতে টাকা দিয়েছেন আপনার কপিলটা, এখনও দেন নাই? আমি সেটা একটু জানতে চাচ্ছি। এবং আপনার ফ্যামিলিগত যে সমস্যা ছিল এগুলো কি সলভ হয়েছে? আপনি যে ঋণ কইরা মনে করেন প্রবাসে আসিলেন, মানে প্রবাসে আইসেন, 6 লাখ টাকা ঋণ করছেন, আপনি বলছেন সুদের উপরে টাকা নিছেন, এগুলো কি আপনি দিছেন না এখনও দেন নাই? আমি সেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। না না ভাই, আমি টাকা পয়সা সব দিচ্ছি ভাই, সব দিতেছি ভাই। এখন দেখি নাই কিন্তু দিতেছি ভাই, কম কম করে দিতেছি, ঠিক আছে ভাই? যান জি, যাই হোক মাশাআল্লাহ। দিতেছি টাকা ভাই, রিক্স করা লাগবে ভাই, কারণ এতগুলো রিক্স নিয়ে ভাই যান প্রবাসের মাটিতে আইছি, ঠিক আছে? টাকা দেওয়া লাগবে ভাই, ঠিক আছে না ভাইয়া? আচ্ছা যাই হোক জামান ভাই, এখন দ্বিতীয়ত কথা হলো মানে এখানে আপনার মতো হাজার হাজার প্রবাসী লাইভ দেখতেছে। আপনি যেমন অনেক জায়গায় গিয়ে অনেক প্রতারিত হয়েছিলেন এবং অনেকজনের টাকা দিয়েছেন, ধোকা খাইছেন। আমার কথা অনুযায়ী আমি বলছিলাম যে ভাই জীবনের শেষ খেলা মনে করে একটাবার আমার লগে কাজ করেন, সেই অনুপাতে আপনি সেই আশা ভরসা নিয়ে আমার কাছে কাজ করছেন, আশা করছি তার ফলটুকু পাইছেন। এখন হাজার হাজার প্রবাসী যারা অসহায় পড়ে আছে ভাই, মনে করেন অনেকজনের কাছে গেছে, অনেক জায়গায় থেকে প্রতারিত হয়েছে আপনার মতো, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন কষ্ট করে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই, যারা যারা এখনো ভাইজান প্রবাসে আছেন, ভাইজান 10 টাকা ইনকাম করতে পারতেছেন না, ঠিক আছে? যারা যারা এখনো প্রদেশ দেশে আসতেছেন, তারা তারা অবশ্যই ভাইকে ধন্যবাদ করবেন। ইনশাআল্লাহ ভাইকে আমি পাইছি, ভাইকে আমি পাস করে আপনারাও পাবেন। ভাইয়ের লগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই, সবাইকে প্রদেশ দেশে রাখবেন। জামান ভাই একটু মানে আপনার কথাগুলো একটু স্লো আসতেছে, একটু যদি কাইন্ডলি আপনি একটু জোরে কথা বলেন তাহলে সবচেয়ে বেটার হয়, কারণ প্রবাসী এই দিক মানে কথা হচ্ছে ভাই, আমি যেরকম আসছিলাম ভাই, ঠিক আছে? যারা প্রদেশে শিকার হয়েছিলাম, যারা আমার মতো প্রদেশে শিকার হয়েছেন, তারা যে টাকা ধরতে পারেন নাই, তারা তারা অবশ্যই করবেন
কেউ প্রতারিত শিকার হবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান? যাই হোক জাহান ভাই, এখন দোয়া রাখবেন ভাই, আপনার যেমন উপকার করে দিয়েছি, আমার যেগুলো সদস্য আছে সবারই উপকার করে দিয়েছি। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা, আমি তাই বলে বলতেছি না যে আপনারা আমার লগে যোগাযোগ করেন ভাই, আপনারা আগে ফলো করেন, আমাকে ফলো করেন, আমি কী দিয়ে যাচ্ছি কী বলে যাচ্ছি, তারপরে আপনারা যোগাযোগ করেন। যারা আমার বিগত ফলোয়ার, যারা আমাকে ফলো করে আসতেছে, তারা তো অবশ্যই আমার ফোন দিবেই। তো যাই হোক, তাদেরকে বলতেছি আপনারা এদিক ওদিক না যেয়ে একটাবার কাজ করেন। আমি আবারও বলতেছি, মায়েরপাটে ভাই সম্পর্কে এবং বহুত জায়গায় গিয়ে বহুত প্রতারিত হয়েছেন, একটাবার কাজ করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো যাই হোক ভাই, তো জামান ভাই, আপনার ফ্যামিলিগত সবাই ভালো আছে? আপনার মা বাবা থেকে শুরু করে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করি ভালো থাকেন। আর সামনে যে খেলা আসতে আছে, এই খেলার জন্য একটু প্রিপোজিশন নেন, একটু বেশি করে, বুঝছেন? ওকে জামান ভাই, ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এইদিকে জামান ভাই গেছে, ঠিক আছে? জামান ভাই দেখেন আমার লগে কত সুন্দরভাবে কাজ করছে, তার কথায় কাজে এবং জবানে কতটুকু মিল পাইছেন এবং তিনি কি বলে গেল, ঠিক আছে? তিনি অনেক জায়গায় গিয়ে অনেক জায়গায় প্রতারিত হয়েছে, অনেক জায়গায় গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করছে। তো এইদিকে দেখেন, এই যে মনির হোসেন ভাই, সেম একইভাবে আমি নাম্বার দিছি ভাই, সেম একইভাবে নাম্বার দিছি, না আঁকামা দিছি, ছবি দিছি, মনির হোসেন ভাইয়ের ফর্ম দিছি, সিরিয়াল দিছি, সব কিছু দিছি। এই যে নাম্বার দিছি, নাম্বার দেওয়ার পরে একবার কল দিচ্ছে, ওই কলে শেষ। এই যে দেখেন মনির হোসেন ভাইরে রিসিভ পর্যন্ত আমার দেয় নাই। এই যে ভাই ব্লক মাইরা লইছে, মনির হোসেন ভাই আমার ব্লক মাইরা লইছে। ভাই আমার কথা হলো, ভাই আপনারা খেয়ে নিছেন, খেয়ে নেন, আমি কোনো কিছু বলবো না, গালিগালাজও করবো না ভাই, কারো বোন তুলে গালিগালাজ করবো না, কারো মা তুলে গালিগালাজ করবো না, ঠিক আছে? আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়নি যে কারো মা তুলে গালিগালাজ করবি, কারো বোন তুলে গালিগালাজ করবি, গালিগালাজ কোনো শিক্ষা দেওয়া হয় নাই ভাই, ঠিক আছে ভাই? দুই দিনে দুনিয়া ভাই, গালিগালাজ করে কী করবো? চোখ বন্ধ করলে সবাই শেষ, ঠিক আছে? তো এই মনোবল, এই চিন্তাধারা যদি আপনার মনে থেকে থাকে, তাহলে আপনি কখনো মানুষের লগে চিটারি বা অটপারিগিরি করবেন না, আমি আশা করছি। তো আমিও ইনশাল্লাহ ভাই চিটারিগিরি বা অটপারিগিরি আমিও করি না, ইনশাল্লাহ করবো না, ইনশাল্লাহ ভাই। একটাবার কাজ করে দেখেন, আলহামদুলিল্লাহ ভাই, এবারে নাম্বার সঠিক আছে, শিওর আছে। 16 তারিখ 25/68 জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার আছে, ডাইরেক্টে উইন করাবো ভাই, 2 সেট 3 এবং 2 সেট ডাউন দিয়ে নাম্বার দিয়ে ভাই, ঠিক আছে? এই যে দেখেন ভাই, মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে আর কি। এটা হচ্ছে সিরিয়াল, আমার বুকিংয়ের সিরিয়াল, ঠিক আছে? বুকিংয়ের সিরিয়াল। যারা কি বুকিং দিতে চান, নাকি মেম্বারশিপ করতে চান, যারা এখনও করেন নাই, যারা এখনও অনেক টাকা প্রতারিত হয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, একটাবার কাজ করবেন। আর একটা কথা হলো ভাই, মেম্বারশিপ ছাড়া নাম্বার দেয় না, আর মেম্বারশিপ ছাড়া কেউ যোগাযোগ করবেন না আমার লগে, ঠিক আছে? তো এই যে দেখেন, আমি গত গেমে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম, আমি শুরুতেই আমি ওপেন করে দিয়ে গেছিলাম, আমি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। তো দেখেন, একটা সিঙ্গেল ডিজিট যারা ওপেন করে না, যারা একটা সিঙ্গেল ডিজিট বিক্রি করে, অনেক প্রবাসী ভাই আছে যারা ইউটিউবে আপনার ফেসবুক বিজ্ঞাপন দেখে ভাই একটা সিঙ্গেল ডিজিট নেওয়ার জন্য 200 রিয়াল 250 রিয়াল খরচা করে ভাই, ঠিক আছে? আমি সাধারণত সিঙ্গেল ডিজিট আমি ফ্রিতে ওপেন করে দিয়েছি আপনাদের মাঝে। দেখেন, আমি 1 তারিখ 9/2024 জন্য আমি সিঙ্গেল ডিজিট দেখছিলাম কি 6565, আমাদের গেম কি মার্সে দেখেন এখানে 606, ঠিক আছে? 606, এখানে দেখেন 6-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে এবং আমি লিখেও দিয়ে গেছিলাম ভাই 100%। আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে? আমি কই ভাই ওপেন করেছিলাম কি না, ঠিক আছে? তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি সিঙ্গেল ডিজিট। আপনারা স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনশট মারে রেখে দিবেন। যদি আবার লাইভের পরে আমি যখন লাইভে আসবো, তখন আপনারা ওই স্ক্রিনশটটা আপনারা আমার কমেন্ট বক্সে আপনারা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আসলে আমি কবি ভাই ওপেন করি কিনা এবং ওপেন করে দিয়েছিলাম কিনা, ঠিক আছে? তো যাই হোক, 16 তারিখ 9/2024 জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম আপনাদের মাঝে 96 এবং লেখো দিয়ে গেলাম ভাই 100% বরাবরের মতো। সিঙ্গেল ডিজিট দিয়ে গেলাম 96 এবং লেখো দিয়ে গেলাম ভাই 100%, ঠিক আছে? তো যাই হোক, এবারে আপনাদের ফ্রি অফ টাস্ক, এক কথার বলতে 3 গুটির টাস্ক। তো দেখেন, আমি 3 গুটির টাস্ক আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে কই ভাই আপনি নিত্য প্রয়োজনীয়ভাবে এখন লাইভে আসেন না বা টিপসগুলো ওপেন করেন না। আমি সাধারণত ফেসবুক পেজ বলে আমি একটা লাইভেই দেই বা একটা ভিডিওই দেই বা একটা মানে এই পেপারগুলোই দিয়ে থাকি। আপনারা যদি আমার পেপার পেতে চান বা টিপস পেতে চান, আপনারা আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে সার্চ দেবেন থাই কবির আহমেদ, তাহলে আপনারা আমার পেপারগুলো পাবেন এবং টিপসগুলো পাবেন। তো যাই হোক, 16 তারিখ 9/2024 জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম কি 605, ঠিক আছে? 605 সে আপনাদের টাচ দিয়ে গেলাম 605, আপনারা স্ক্রিনশট মারেন, ঠিক আছে? স্ক্রিনশট মারেন। তো যাই হোক, লাইভটা এইখানে রাখবো। তো তাদের আর একটা কথা বলতেছি ভাই, প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, এখন কিন্তু সৌদি পুলিশ প্রবাসীদের ধরতেছে, যারা অবৈধভাবে আসেন, যাদের আখামাস ম্যাচ শেষ হয়ে গেছে,
তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই জীবনটাকে চেঞ্জ করেন, জীবনটাকে রুখে দাঁড়ান। যারা অসহায় পড়ে আছেন তারা একটাবারই কবিবার লগে কাজ করেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা উপকৃত বা লাভবান হবেন। ইনশাল্লাহ ক্ষতি করবো না, ইনশাল্লাহ করিও না, ঠিক আছে? তো যাই হোক, লাইভে এখানে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।